ওগো ওগো ট্রেনের মধ্যে শুনছো? ধরো 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 ধরো। বাবা, তোমার এই পানি পানি খুঁজতে খুঁজতে না আমার একবার দম বেরিয়ে গেছে। ওটা তুমি খাও। আরে এই যে কি ব্যাপার দাদা, বেশ তো মেয়েদের কামরার সামনে দাঁড়িয়ে চুচু করে চা খাচ্ছেন, আপনার মতলবটা কি? ওই যে আপনার বেঁচে থাকো, আমি আপনার মতো মেয়েদের দিকে টেকি টেকি তাকিয়ে থেকে চা খাচ্ছি নাকি? কি করবো বলুন, আমার উপায় নেই। উপায় নেই মানে? বেঁচে থাকো। দেখুন, আমি বুঝতে পারছি যে লেডিস কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে এভাবে চা খাওয়াটা আমার অনলাইন, কিন্তু কি করব বলুন, মানে যাকে দেখে আমি ছুক ছুক করছি না, তিনি হচ্ছেন উনি। কথা এতক্ষণে বুঝলাম। আমার ব্যাপারটা কি জানেন, বিয়ে হয়েছে আজ 9 বছর হয়ে গেল, তাই এই সমস্ত ইয়েটি গুলো ভুলেই গেছি। আর আমাদের বিয়ে তো 9 দিনও হয়নি, তাই একটু ইয়েটি হয়ে গেল। হ্যাঁ, আপনি আপনি বেঁচে থাকো মানে প্রাণ ভরে চুপ চুপ করে চা খান। আপনি তো বেশ মজার লোক। দাবা খেলেন? হ্যাঁ, অল্প বিস্তর। তা আসুন আমার কম্পার্টমেন্টে আসুন, বেশ বেঁচে থাকো, দাবা খেলা যাবে, আড্ডা মারা যাবে। হ্যাঁ, তো চলুন চলুন। শুনছো ট্রেনের মধ্যে আমি একে নিয়ে চললাম। আরে আসুন, আমি আসুন, আছি। দাবা, বেঁচে থাকো দাবা। যাই বলুন মশাই, বেঁচে থাকো অর্ধাঙ্গিনী সঙ্গে থাকলে না বেড়াবার মজাটাই যায় নষ্ট হয়। কিরকম বুঝতে পারলেন না? আমাদের বিয়ে হয়েছে আজ 9 বছর। সকাল বিকেল রাত একই চেহারা দেখতে দেখতে চোখে চাষে পড়ে গেল মশাই। না না, চোখে চলে বেঁচে থাকো টনিকেরও তো দরকার হয়। আপনাকে খুব রসিক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কি? রসরাজি তো আমার না, রসরাজ দত্ত। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি। তা কি করা হয়, মানে কি কারবার? বাপের ব্যবসা দেখাটাকে আপনি কারবার মনে করেন? কেন নয়? তাই করি। কলকাতায় আমার রঙের কারখানা আছে আর বেনারসি শাড়ির ব্যবসা আছে। আপনার হাতিটাকে বাঁচান মশাই। আমার হাতি তো গেছে, কিন্তু আপনার মন্ত্রী বাঁচান। আপনি তো পাকা খেলোয়াড় দেখছি মশাই। পড়া হয় কি আপনার? এই এবছর ডাক্তারি পাশ করেছে। ডাক্তারি? তাহলে তো কোনো বড় শহরে গিয়ে ডিসপেন্সারি খুলে বসবে না? না মশাই, আমার সেরকম কোনো ইচ্ছে নেই। সব ডাক্তার যদি শহরে চলে যাবে তাহলে গরিবদের দেখবে কে? বেঁচে থাকো, আমি তো আপনারই পথে বসে আছি মশাই। আপনার নামটা কি? আগে আমার নাম অমর, অমরেশ। ডাক্তার বাবু, আপনি আমাকে অমর করে দিন। এ আপনি কি বলছেন? বুঝতে পারলেন না? প্রত্যেক বড় লোক চায় অমর হতে। কেউ দান ধ্যান করে, কেউ মন্দির বানিয়ে দেয়। আমি চাই গরিব দুঃখী সেবা করতে ডাক্তার বাবু। না, সে গরিব দুঃখী সেবা তো আমিও করতে চাই, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য কিছু নেই। আরে দুত্তরি, সেটাই তো বোঝাবার চেষ্টা করছি। বুঝলাম মশা, বেঁচে থাকো। আমি গ্রামে একটা হাসপাতাল খুলেছিলাম, তা সে কবিরাজ দিয়েছে লম্বা। গ্রামে কেউ টিকতে চায় না ডাক্তার বাবু, আপনি সেই হাসপাতালটা চালান। টাকা আমার, হাসপাতাল আপনার। আপনি করবেন সেবা, আমার নাম হবে, বুঝলেন? আরে কি আশ্চর্য, এই তো মেঘনা চাইতেই জল। কিন্তু আপনি যদি আজ্ঞা করেন তাহলে আপনার সঙ্গে আমি নেমে পড়ি। নেমে পড়বেন? বেঁচে থাকো, আপনি আমাকে অমর করে দেবেন ডাক্তার বাবু। এখন যদি আমাকে মাতও করে দেন আমি কিচ্ছু মনে করবো না। সত্যি না? ঠিক তো? ঠিক বলছেন? এই নিন মাত। বেঁচে থাকো কি করে?